বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো আন্ডার নিউ সিলেবাস, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের যে এক্সাম হবে, সো অলরেডি তোমাদের অফিসিয়াল নোটিশ চলে এসেছে ইউনিভার্সিটি থেকে। আমি ওটা বলে দিচ্ছি তোমাদের কি করতে হবে। দেখো, নোটিশটা কিন্তু আজকেরই 9/4/24 আজকেই সার্ভ করা হয়েছে। আমি বলে দিচ্ছি তোমাদের কী করতে হবে। সো এটা কিন্তু অফিসিয়াল নোটিশ। আমি বলেছিলাম কিছুদিন আগে তোমাদের এক্সাম হয়তো বা ইলেকশনের পর হবে, বাট এবং বলেছিলাম যে এপ্রিল নাগাদ হয়ে যেতে পারে। সো যেহেতু ভোট অনেকগুলো দফা রয়েছে, তো এখন নর্থ বেঙ্গলের সাইডে তো ফার্স্ট হবে। সো দেন আমাদের ওইদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে বেসিক্যালি 25 মে রয়েছে। তার জন্য হয়তো বা ইউনিভার্সিটি চাইছে এই পিরিয়ডের মধ্যে, মানে ভোটের আগে, মানে 25শে মে আগে এক্সামটা করে নিতে। সো না হলে একটু সমস্যা হতে পারে, আমি ওই ভিডিওতে বলেছিলাম। কারণ তোমাদের যদি এক্সাম ইলেকশনের পর যায় তাহলে কিন্তু একটু একাডেমিক প্রবলেমেটিক হয়ে যাবে টাইম ডিউরেশনটা। ওই জন্য এক্সামটা হয়তো বা করিয়ে নিচ্ছে। সো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশ কি বলা হয়েছে এক্সাম সংক্রান্ত। সো এক্সামিনেশন নোটিশ ফর আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার 2023 দেখতে পাচ্ছ। সো ফার্স্ট পয়েন্টটা দেখো কি বলছে, দ্য এক্সামিনেশনস ফর দ্য আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার এনইপি will be held in offline mode as per the examination schedule notified later on separately. সো তোমাদের এক্সাম যে হবে অফলাইন মুডেই হবে। তোমাকে বাইরের সেন্টারে গিয়ে, মানে অন্য কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা দিতেই হবে। মানে বেসিক্যালি লেখা লেখা রয়েছে যেটা অফলাইন মুডেই হবে এক্সাম, নো অনলাইন মুড। সো নেক্সট যেটা রয়েছে পয়েন্ট, দ্য এক্সামিনেশনস ফর্ম ফিল আপ পোর্টাল ফর আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার্স উইল রিমেইন ওপেন from 10/4/24 3 p.m. to 15/4/24 3 p.m. Candidates are advised to fill up examinations form within this period only. So the examinations fees to be deposited by the students to their concerned college only as given below. আচ্ছা, বলে দিচ্ছি কার কত ফিজ রয়েছে। বাট এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে এক্সামিনেশানস ফর্ম ফিল আপটা রয়েছে কাল থেকেই শুরু হয়ে যাবে বিকেল 3টে থেকে, এবং যেটা চলবে 5 দিন সময় দেওয়া হয়েছে 15/4/24। তো এ থেকেই আমরা ধরে নিতেই পারি, তোমাদের আমি বলেছিলাম ফর্ম ফিল আপ প্রসেসের সঙ্গে সঙ্গে ওনারা সেন্টার সিলেকশানও করে দেবেন এই সময়ের মধ্যে। তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাবার প্রবাবিলিটি কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। সো তাহলে বুঝতেই পারছো কাল থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 5 দিন রেখেছে। এবং বলা হচ্ছে দেখো, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফিল আপ দ্য এক্সামিনেশান ফর্ম উইদিন দিস পিরিয়ডস অনলি। তোমাকে কিন্তু ওই পিরিয়ডের মধ্যেই, মানে 10 থেকে 15 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা করে নিতে হবে। নেক্সট দেখো ফিজ যেটা রয়েছে, টোটাল এক্সামিনেশন ফিজ ফর দ্য ল্যাব বেসড সাবজেক্টের জন্য রয়েছে 615 টাকা। টোটাল এক্সামিনেশন ফিজ ফর নন ল্যাব বেসড সাবজেক্টের জন্য রয়েছে 515 টাকা। টোটাল এক্সামিনেশন ফিজ ফর কমার্স অনার্স ক্যান্ডিডেটের জন্য রয়েছে 615 টাকা। সো ফিজগুলো তোমাদের জানা মোটামুটি আমি বলে দিলাম এগুলো। এছাড়াও রয়েছে ইস্যু রিসিভিং স্কুটিনি সাবমিশন অফ ফর্ম 10 টাকা রয়েছে। প্রিপারেশনস অফ ল্যাবরেটরি ফর সায়েন্স আর্টস অ্যান্ড কমার্স প্র্যাকটিক্যাল, এটা 40 টাকা রয়েছে। এগুলো মোটামুটি ফিজ, এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট নয়, বাট তোমাদের এভাবে টাকাটা কাটবে যখন তোমরা ফর্ম ফিল আপটা করবে, এটা দিয়ে দেওয়া হয়েছে। সো নেক্সট পয়েন্টটা দেখে নেব, দ্য কলেজ অ্যাপ্রুভাল পোর্টাল উইল রিমেইন ওপেন, ওকে, ফ্রম 12/4/24 টু 15/4/24। আচ্ছা, তুমি যে ফর্ম ফিল আপ কিন্তু সেপারেটলি নিজে থেকেই করতে পারো, সেলফ করতে পারো, বা কলেজ চাইলে কলেজ করে দিতে পারে। কিন্তু তুমি যদি নিজে থেকে করো, নিজে থেকেই ফর্ম ফিল আপ করতে পারো, কিছু অসুবিধা নেই। কিন্তু কলেজ অ্যাপ্রুভালটা কিন্তু তোমাকে করতে হবে। সেটা সেটার টাইমটা দিয়েছে 12/4/24 থেকে 15/4/24-এর মধ্যে এটা খোলা হবে। যে কলেজ যে অ্যাপ্রুভাল করবে, তার যে পোর্টাল, তুমি যে ফর্ম ফিল আপ করলে, তুমি কলেজের মেলে পাঠালে বা ইন্ডিভিজুয়ালি দেখা করে নেওয়াটাই বেটার কলেজের সঙ্গে অফিসিয়ালি, যেহেতু তোমরা ছোটো রয়েছো। সো এরপর সেকেন্ড সেম থার্ড সেম হলে নিজেরাই জানতে পেরে যাবে, কিন্তু তুমি কলেজে গিয়ে ব্যাপারটা বুঝে নেবে এবং ওনারা তোমার ফর্ম ফিল আপটাকে অ্যাপ্রুভ করে দেবেন। নেক্সট যেটা রয়েছে দেখো লিঙ্ক অফ দ্য এক্সামিনেশন পোর্টাল ফর ক্যান্ডিডেটসের জন্য রয়েছে এই লিঙ্কটা দেখতে পাচ্ছ, কলেজের জন্য রয়েছে এই লিঙ্কটা। নেক্সট দেখবো, দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশান অফ দ্য আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার উইল বি হেল্ড ফ্রম 18/4/24 থেকে 29/4/24। মনে রাখবো, প্র্যাকটিক্যাল এক্সামিনেশানস হবে 18 তারিখ থেকে 29 তারিখের মধ্যে।
ইট ইজ ম্যান্ডেটরি টু হ্যাভ এ ভ্যালিড অ্যাডমিট কার্ড ফর অ্যাপিয়ারিং অ্যাট দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস। তাহলে বুঝতে পারছো এতটা ফাস্ট প্রসেস। তুমি ফর্ম ফিল আপের মধ্যেই তোমার 15 তারিখ শেষ হচ্ছে, ওই কিছু দিনের মধ্যে মানে 18 তারিখ তোমাদের এক্সামটা শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল, ওই যে টাইমটা রয়েছে 16-17 দুদিন, ওরই মধ্যে কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে, মানে কিন্তু তোমাদের রিটিন এক্সামিনেশানস হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি। বোঝা গেছে? এই যে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশানটা হবে ওখানে কিন্তু ইজ ম্যান্ডেটরি, তো ভ্যালিড অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে আসতে হবে। দেন দেখো 6 নম্বর পয়েন্ট, দ্য থিওরি এক্সামিনেশান অফ দ্য আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার্স উইল কমেন্স বা উইল হেল্ড টেন্টেটিভলি ফ্রম 30/4/2024 অনওয়ার্ড। মানে 30 তারিখ থেকে প্রবাবলি বলেছে শুরু হয়ে যেতে পারে, টেন্টেটিভলি কথাটা কিন্তু রয়েছে। ওকে, সো এই ভেবো না যে হয়তো বা দেরিতে হবে, দেরি হলে তো ভালো, না হলে কিন্তু হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি, কারণ যেভাবে নোটিশটা সার্ভ করা হচ্ছে ওখান থেকেই বোঝা যাচ্ছে যে হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি। সো এটা ধরে রেখো আমি 21 তারিখ বলেছিলাম, বাট 30 তারিখে তোমাদের এক্সামটা করিয়ে নিতে পারে, ওখান থেকে শুরু হতে পারে, কারণ 25শে মে মানে মে 10 তারিখ পর্যন্ত ওরা রাখতে পারেন এক্সাম টাইমটা। যদি তুমি 30 তারিখে যদি শুরুই করে দেন তাহলে কিন্তু 10 তারিখের মধ্যে ক্লিয়ার করে দেবে, কারণ ইলেকশানটা রয়েছে, যেহেতু আমাদের নর্থ বেঙ্গলের ছেলেরা মানে কম থাকেই না, তার জন্য পূর্ব পশ্চিম মেদিনীপুর যেহেতু আমাদের কলেজ ইউনিভার্সিটি ডিল করে বেসিক্যালি, তো ভোট তো যেহেতু 6 ফেজে রয়েছে তার জন্য হয়তো করিয়ে নেবে। সো ডিটেল শিডিউল অফ দ্য এক্সামিনেশান শ্যাল বি পাবলিশ সেপারেটলি ইন ডিউ টাইম। তোমাদের পরবর্তীকালে কোন তারিখে কোন এক্সামগুলো হবে দিয়ে দেওয়া হবে। সো অল কনসার্নড আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি নোট অ্যান্ড ডু দ্য নিডফুল ইন দিস রিগার্ডস। ঠিক আছে, এই দেখো কন্ট্রোলার এক্সাম সাইন রয়েছে। সো এটাই আমাদের নোটিশটা রয়েছে, আশা করি বুঝতে পারলে। সো সবার প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এরকম ইউনিভার্সিটি বিভিন্ন রকম নিউজ তোমাদের বেসিক্যালি এক্সাম সংক্রান্ত বা রিভিউ এভরিথিং, বা আমাদের যারা ইংলিশ অনার্স রয়েছে এইসি ইংলিশ কম্পালসারি এখানেই করানো হয়, তোমরা চাইলে দেখতে পারো, এবং অবভিয়াসলি প্রত্যেকটা কোশ্চেন্স অ্যান্সার দেওয়া আছে সেকশানে, আমাদের অনলাইন ক্লাসও রয়েছে তোমাদের জন্য। বাট এখন ফার্স্ট সেমিস্টারের জন্য আর অনলাইন ক্লাসে অ্যাডমিশন নেওয়া হবে না, কিছুই করা হবে না, যেহেতু এক্সাম চলে এসছে। সেকেন্ড সেমিস্টারে আমি বলে দেবো সবাইকে, বেসিক্যালি ইংলিশ অনার্স কথা বলছি। তোমাদের এভাবে প্রিপারেশান নিতে থাকো, যেহেতু এক্সাম ইজ অলরেডি নকিং অ্যাট দ্য ডোর। বি ওয়েল প্রিপেয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।